হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকেই ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আজকে সকাল থেকে একটা নতুন ভিডিও শুরু করলাম ছাদ থেকে। আর তোমরা তো সবাই জানো, যার নিয়মিত ভিডিও দেখো তারা তো অবশ্যই জানো যে আমাদের বাড়ির ছাদের মাঝখানটা একটা ট্যাঙ্কি ছিল, মানে ছাপটা এখনো রয়ে গেছে, দেখো ছাপটা রয়ে গেছে ট্যাঙ্কির। ট্যাঙ্কি ছিল একটা, সেটা লাগানো হচ্ছিল না, তো সেটা এখন কাজ চলছে। মামা এসছে, ওই যে মামাটা আমাদের সমস্ত বাড়ির সমস্ত এইসব জলের কাজ, পাইপের কাজ মামা করে দেয়, তো সেটাই মামা করছে। ওই দেখো, তো যাই হোক, ট্যাঙ্কটা তোলা হয়ে গেছে উপরে। ছাদে আসার কারণ হচ্ছে একটাই, আগামীকাল তো আমরা থাকবো না, বাড়িতে বেরিয়ে যাচ্ছি। আগামীকাল রাত্রে ট্রেন আমাদের, তোমরা সবাই জানো। মাকে নিয়ে আমি যাচ্ছি ফেলোরে। তো আমাদের গাছ যে দুখানা ডাটা ছিল, সজনে ডাটা, সেটা পাড়া হয়নি এখনো। মাঝখানে কদিন আমি ভীষণ ব্যস্ত ছিলাম, ভীষণই। তো এর জন্যে আজকে পারবো, দিয়ে হালকা পাতলা মাছের ঝোল খাবো এই ডাটাটা দিয়ে, তাই পারতে এসেছি। তাই হেল্প করবে আমাকে আমার বর, বাড়িতে আছে যেহেতু, কেন আমি পারতে পারবো না, ওটা অনেকটা উঁচুতে। ফেলে দাও। দেখো এই দুজন, তাড়াতাড়ি পাচ্ছি না, কি রোদ্দুর গো। দাও ভালো করে, এই ডাল না ভাঙে। আস্তে বাবা, কি সুন্দর। দাও 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 দাও। হ্যাঁ, কথা আছে না যে মশা মারতে কামান দাগা, এই ডাটা দুটো ছিঁড়তে সে কাটা নিয়েছে আবার আমাদের বাড়ির গাছে সজনে ডাটা। টেনে ওকে কষ্ট করে ব্যথা দিয়ে ছিড়বো, সেটাও আমি চাই না। দেখো বাড়ির ডাটাও এরকম হয়। হ্যাঁ, এরা হচ্ছে সাফল্যের আনন্দ, এর হাতে লাগানো। সত্যি তাই, এত খুশি, তাই ওকে দিয়ে কাটতে দিলাম যে তুমিই কাটো, আমি তো পারবো না। সেটাই অবাক করা ব্যাপার, বলো। দেখো হিসাব মতো কিন্তু ডাটার যা, মানে ওই তো সরু লিকলিকে গাছ, এটা হচ্ছে শুধুমাত্র ভালোবাসার দান। ওরে বাবা রে, রেখে দাও বাঁধিয়ে। যাও নিয়ে যাও, মাকে দেখাও। চলো চলো চলো। আর এদিকে হচ্ছে আমাদের এই যে প্লাম্বারের কাজ, ওপরে ট্যাঙ্কিটা সেট করা হলো। কাজগুলোর অবস্থা খুব খারাপ গরমে। দুটো ট্যাঙ্কি দেখাও, দাঁড়াও। ওই আমাদের আগে একটা ছিল, এখন দুটো হলো। আরো আমাদের ট্যাঙ্কি দুটো সেট হয়নি এখনো। আর এর জন্য একটা মুশকিল হচ্ছে কি জানো, কালকে রাত থেকে, যেহেতু কালকেও সারাদিন কাজ চলেছে, আজকেও হচ্ছে, কালকে রাত থেকে আমরা জল পাইনি দোতলায়। ভরে রেখেছিলাম দুটো বড় বড় ড্রামে, তাই পেয়েছি। আর নিচ থেকে সব আনতে হবে। তো আজকে সকাল সকাল মামা চলে এসছে, যাতে আমার এর পরবর্তী কাজগুলো উপরে করতে কষ্ট না হয়। কিছু কাছাকাছি রয়েছে, গাছে জল দেওয়া রয়েছে। মূলত আমার বন্ধুদের জল দেওয়াটা বাকি আছে। ও মা জিজ্ঞেস করছিল, তোরা বেরিয়ে যাচ্ছিস, বড়া খাওয়ার পাতা আছে তো আমার, আজওয়ান। আমি বললাম, মা আজওয়ান যে কি পরিমাণ আছে সেটা আর কি করে বুঝাই। আজওয়ান আর লেমন গ্রাস। আজ দুটো লঙ্কাও দিয়ে গেল। দেখো দেখো দেখো, খেলাম এখান থেকে কুমড়ো শাক, তারপরে কলমি শাক, ডাঁটা, টমেটো, লঙ্কা। তো ডাঁটা তোলা হয়ে গেছে, সঙ্গে লঙ্কাও রয়েছে বেশ কয়েকটা, নিয়ে যাই, মাকে দেবো। দেখো কত বড় বড় লঙ্কা হয়েছে, এই দেখো, দেখেছো? এই যে, এই দেখো, অনেকগুলো হয়েছে গো। সবগুলো নিয়ে নাও, নিয়ে যাই। হ্যাঁ, থাকবো তো বাড়িতে, শুকিয়ে যাবে। ভাইও সারাদিন থাকবে না। হ্যাঁ, ও জল দিতে আগে না কয়েকবার শুকিয়ে গেছে, সে নিতে ভুলে গেছি, ভাবছি নেবো নেবো করে, নেওয়া হয়নি। আর কয়েকবার শুকিয়ে গেছে। বেশ কিছু লঙ্কা পড়েছিল নিচে গো, ওইগুলো থেকে তো গাছ হয়েছে আবার। ওদিকে ওই গাছটা তো আছে মনে হয়। দেখো কত সবজি তো আমার কাছে রয়েছে। আর এই এখন উঠছে ছাদে মামার সাথে, সাবধানে এক জায়গায় যাবো কালকে, বিপদ টিপদ আমাদের। হ্যাঁ, আমাদের নিম বেগুন খেতে কিনতে লাগে না, এখান থেকে তো জানো তো সবাই, আমাদের নিমু। সাবধানে উঠবা, আস্তে আস্তে। মামার হাত ধরো। না, উপরে উঠবো না, কারণ উপরে গরম লাগবে। তুমি দাও, আমি সেটিংটা দেখাই। এই যে সেটিং করা, দেখো বড় ট্যাঙ্কিটা লাগানো হয়েছে মূলত জলের জন্য, মানে গাছে জল দেওয়ার জন্য, আর আমাদের দোতলা তিনতলার জন্য। আর ছোট ট্যাঙ্কিটা চলে যাবে একদম নিচের কানেকশনের জন্য। এই বড় ট্যাঙ্কিটাই নিচে রাখা ছিল 1000 লিটারেরটা, এই 1000 লিটারেরটা রাখা হয়েছে মূলত গাছে জল দেওয়ার জন্য। ভাবো, হ্যাঁ। আর এই ছোটটা যাবে হচ্ছে নিচের বাথরুমের জন্য। দুটো ট্যাঙ্কি উপরে সেট হয়ে গেল, একদম লাইন করে ফেলেছেন মামা। আমি কি বলছি কথাটা বলো, সব থেকে
না, আমি কি বলেছি টেনশনে, আমি কি বলেছি শোনো, আমার আর মার চিন্তা হচ্ছে, মা চিন্তা হচ্ছে না, টেনশন মানে আমারই হচ্ছে। ভাবো কিরকম গাধা আমি ওকে বলছি কি গো, আমরা তো বাড়ি থাকবো না, এত দুখানা ট্যাঙ্কি তো দিয়ে দেওয়া হলো ওপরে, কোনোভাবে আবার ভেঙে টেঙে যাবে না তো ছাদটা? তো ও বলছে তুমি কি পাগল তোল, ছাদ ভেঙে যাবে? এবার আমি আসলে কি ভাবি কি, ঝড়টা যদি আসে ঝড় টর যদি ছাদ ভেঙে যায় তখন কি হবে, এরকম ভাবি। আর আমাদের ছাদটার গাছগুলো দেখলে যে কেউ মনে করবে ছাদ নয় কোনো বাগানে চলে এসছো। আমি গেলাম নিচের ঘরে, আর এই দেখো কত জিনিস নিয়ে এসেছি। কাঁচা ই বাবা পড়ছে লঙ্কা দুমদাম, কাঁচা লঙ্কা, সজনে ডাঁটা, আর তার সঙ্গে পাকোড়া খাওয়ার পাতাও নিয়ে আসলাম, মানে আজওয়ান পাতা। মাকে এখন দেখাবো, বাথরুমে গেছে সে, আসলেই দেখো অবাক হয়ে যাবে দেখলে। তোমাদেরকেও দেখাচ্ছি মায়ের এক্সপ্রেশনটা কি হয়, দাঁড়াও। হাজার হোক নিজেদের বাড়ি জিনিস তো, যা কিছু হোক সেটা দেবে ভালো লাগে, আনন্দ লাগে সত্যি। মানে একটা বাড়িতে কত ডিফারেন্স ওয়েদারের, ওপরে গেলাম আগুন ঝরছে, আর যা গরম পড়েছে কি বলবো, কদিন বিশাল গরম পড়েছে, বিশাল রোদ্দুর। নিচে আসলাম ঠান্ডা, কোনো গরমের অনুভূতিটাই নেই। কি কি আছে দেখো, নিয়ে আসলাম সব। ডাটা দুটো দেখো, মনে না কেনা ডাটা, এই দেখো ডাটা, খুব সুন্দর। কেমন মা? আমি কখনো ভাবিনি বাড়িতে সজনে ডাঁটা হবে, আমি অবাক লাগছে আমার, এত সুন্দর আমি ভাবতেও পারিনি কোনোদিন। আমাদের দুজনের একটুখানি মানে বাড়ির সামনে ছোট বাগানের খুব শখ, মায়েরও আমার। আমি বাবুকে বলেছিলাম, বাবুন রে হবে না সজনে গাছ, ঠিক গত বছর লাগিয়েছে, এবার দেখো। 1 বছর হয়নি মা, আমি গত বছর জুলাই আগস্টে লাগিয়েছিলাম গাছ। দেখো দুখানা ডাঁটা, গত বছর আগস্ট মাসে গাছটা লাগিয়েছিলাম। এতেই শান্তি আমি। ফুলও হয়েছিল, তবে ফুল আনা যায়নি, আর আমাদের সজনে ফুল খুব প্রিয়। আর এবার তো প্রতিদিন খাওয়া হচ্ছে। রোজ খাও তো, রোজ। এই কি বলতো, গাছটা যদি এবারে সেটাকে কাছে আগে বিরাট ভারী, সাইডে দিয়েছে না, বিরাট ভারী সাইডে দিয়েছে গাছটা। আনা, ওটাকে দেখি তারা সুভাষ মামা রয়েছে তো, যদি মাঝখানটায় আনতে পারি, কারণ ছোট করে দেবো তো। মাঝখানে প্লিজ যেন না, মাঝখানে চাপে ফাঁকা থাক, আমার ভিডিও তো কাজে লাগবে না, মাঝখানে কেটে দাও। না, ওটা তো গাছের তলায় মতো তোমার হয়ে যাবে জিনিসটা না, ফুলটা যদি হয় তাহলে নষ্ট। কেমন লাগবে দেখতে? আচ্ছা, আর ওটা লঙ্কাগুলো দেখিয়েছো? হ্যাঁ, দেখি। তুললাম তো। বাজারে যাওয়ার দরকার আছে? জানো, শশা হয়েছিল গাছে, আমি তোমাদের এনে খাইয়েও ছিলাম, দারুণ টেস্ট। ভুলে গেছো নাকি? একটাই শশা হয়েছিল, ঝিঙেটা হয়নি, ফুটি হয়েছিল, তরমুজ হয়েছিল, এইটুকু তরমুজ, এইটুকু। মনে আছে তো? ও আমাকে বলছে এইটা সবুজ ফলটা কি, আমি বললাম, ওটা তরমুজ। আচ্ছা, আমাকে তো মশা লাগছে কেন? সকাল থেকে গল্পে গল্পে অনেকগুলো কাজ আমি এগিয়েও ফেললাম। এই দেখো আজকে আমাদের সিম্পল হবে রান্নাবান্না, মাছের ঝোল পাতলা, বাটা মাছের ঝোল, তার সঙ্গে হবে এই যে আজওয়ান পাতার বড়া বা পাকোড়া যাই বলো না কেন, আর তার সঙ্গে হবে সজনে ডাঁটা দিয়ে মাছের ঝোল। ডাল তো কমন রোজই হয়, আর হ্যাঁ সজনে ডাঁটার সঙ্গে আজকে অনেক কিছু সবজিও যাবে মাছের মধ্যে, ঝিঙে আলু আর সজনে ডাঁটা দিয়েই পাতলা ঝোল করা হবে, ঠিক আছে? এই হচ্ছে আজকে আমাদের একদম সিম্পল লাইট মেনু। রান্নাবান্নার সমস্ত জোগাড় মোটামুটি হয়ে গেল এখনও পর্যন্ত। এখন সকালবেলা আমি কিছু খাইনি, মা কটা সিদ্ধ ভাত খেলো, আমি ভাবছি একটুখানি মুড়ি খাবো, কিন্তু একটু পরে খাচ্ছি, গরম তো ভালো লাগে না সকালবেলা কিছু খেতে আমার। আর গরমকালে এই একটা সমস্যা, ভাত ছাড়া আমি কিছুই খাই না, ভালো লাগে না। তো তোমাদের সঙ্গে এখন শেয়ার করবো একটা জিনিস, যেটা গত পরশুদিন মা শাশুড়ি মা কিনেছে, আমাদের লাগবে তাই। যদিও আমাদের অনেকগুলো প্রেশার কুকার আছে, ঠাকুরের প্রেশার কুকার আলাদা থাকে দুটো, কারণ যখন মা অন্নপূর্ণা পুজো করে, তোমাদের সঙ্গে তো শেয়ার করতে পারিনি, কারণ তখন করোনা ছিল, করোনার বছর থেকে আমাদের অন্নপূর্ণা পুজোটা বন্ধ হয়ে গেছে। অন্নপূর্ণা পুজো আর কি, ভাতের নানারকম ভোগের আয়োজন করতে হয় প্রতি বছরই, তাই তো এর জন্য মা প্রেশার কুকার কিনেছিল, সহজে অনেক কিছু ওখানে হয়ে যায়। দুটো প্রেশার কুকার ঠাকুরের আলাদা তোলা আছে, তাছাড়া নিজেদের ব্যবহারের 3-4টে প্রেশার কুকার আছে। তো যেটা মাঝারি প্রেশার কুকার, মানে 2-3টে আছে, তো 3-4টে আছে, তো বড়গুলো বেশি 5 লিটারেরগুলো, আর যেটা মাঝারি 3-4 লিটারের সেটা একটু খারাপ হয়ে গেছে, মানে উপরে ঢাকনাটা একদমই খারাপ হয়ে গেছে, সেরকম কিছু হবে না। এর জন্য মা একটা প্রেশার কুকার কিনেছে, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়, তার তোমাদের সঙ্গে দেখাচ্ছি এরকম হলো প্রেশার কুকারটা। এই দেখো আমাদের প্রেশার কুকার, মা এদিকে আসো, তোমার প্রেশার কুকার আনবক্সিং করছি, আসো তোমার প্রেশার কুকারটা আনবক্সিং করছি। ঢাকনা দিয়েছে একটা, আর এই যে প্রেশার কুকার, হ্যাঁ আনবক্সিং করছি। আমাকে দেখো বাবু, আমি এসেছি কালটা খুব সুন্দর।
সত্যি ভালো লাগছে দেখতে। কয়টা এটা? ভালোই আছে, মজবুত আছে। 1000 টাকা ঠিক নিয়েছে, 1000 টাকা নিয়েছে মাছ থেকে, বাড়ির উপর থেকেই কেনা হয়েছে। কি ব্র্যান্ডেড, কি কোনো ব্র্যান্ড না, প্রেস্টিজ বা হকিংস সেরকম কোনো ব্যাপার না, কিন্তু মোটামুটি ভালো মজবুত আছে। এই হচ্ছে আমাদের সংসারের নতুন জিনিস। হ্যাঁ, সিটি কই? সেই সকালের কাজকর্মের পরে ফিরে আসলাম আবার একদম দুপুরবেলা লাঞ্চের সময়। লাঞ্চ তো তোমাদের সকালে দেখিয়ে দিয়েছি কী কী মেনু হবে, তো সমস্ত রান্নাবান্না তো আগেই হয়ে গেছিলো। এখন খেতে বসবো আমি, আমার হাজব্যান্ড আর শাশুড়িমা মিলে। চলো খাওয়া দাওয়াটা করে নিই, তারপর আমার অনেকগুলো কাজও বাকি রয়েছে। আর মাছের ঝোলটা খেতে আজকে খুবই টেস্টি হয়েছিল, খুব সুন্দর হয়েছিল। খাওয়া দাওয়া সেরে চলে আসলাম দরকারি কাজ সারতে, যেহেতু আগামীকালকে আমাদের বেরোনো। আমি তোমাদের তো বলেইছিলাম যে আমরা যাচ্ছি ভেলোরে, আমি, আমার হাজব্যান্ড, মা আর বাবা। তাই বেশ লাস্ট 7 দিন ধরেই গোছগাছ সব চলছে মোটামুটি। তো আজকে ফাইনাল সমস্ত একদম গুছিয়ে নেব, আর কিছুই মোটামুটি বাকি থাকবে না। আর কী কী জামা কাপড় নেবো সেটা মোটামুটি আমি আগেই ভেবে রেখেছিলাম, তো সেগুলো এখন ভালো করে পাট করে গুছিয়ে নেব। তো যেহেতু প্রতিবার আমরা যখন যাই কোথাও বেড়াতে যাওয়ার আনন্দ থাকে, অন্যরকম একটা খুশি থাকে, কিন্তু এবার তো সেরকম কিছু না। তাই সত্যি কথা বলতে বেড়াতে যাওয়া জামা কাপড় একটাও নিচ্ছি না। নর্মাল যে ডেলি ইউজ করি, ক্যাজুয়াল টুকটাক যেগুলো যায় সেগুলোই নিচ্ছি, আর বিশেষ কিছু নিচ্ছি না। ওই 2-3টে ব্যাস, তার বেশি আর নিচ্ছি না। আর ঘরে পড়া নাইটি টাইটি এগুলোই বেশি করে নিচ্ছি, 3-4টে। আর আমরা অনেক কদিনই থাকবো, আর দেখা যাক কি হয়। তোমাদের সঙ্গে তো সবটাই যতটুকু পারবো নিশ্চয়ই শেয়ার করবো। তো সব কিছুর মাঝখানে একটাই শুধু বারবার করে মনে আসছে, যেন সব ভালো হোক, যেন মাকে ভালো ভালো বাড়িতে নিয়ে আসতে পারি, সেটাই আর কি একান্তই কাম্য, একান্ত সেটাই ভাবনা। তো চলো এখন আমি সমস্ত আমার লাগেজটা গুছিয়ে ফেলি। এই যে আমার খুব প্রিয় ট্রলি ব্যাগ, এটা আমাদের বিয়ের পর প্রথম কেনা হয়েছিল। খুব একটা দাম না, একদমই তখন অনেক কম দাম পেয়েছিলাম আর কি, কিন্তু বলতে নেই ট্রলি ব্যাগটা আমার এত লক্ষ্মী, একদিনের জন্য কোনো খারাপ হয়নি, কিছু হয়নি, আর অনেক জিনিস ধরে। তাই এই ট্রলি ব্যাগটাই নিচ্ছি। নতুন ট্রলি ব্যাগ আরেকটা আছে, সেটা আর নিচ্ছি না, কারণ ট্রলি ব্যাগ অলরেডি 2টো হয়ে যাচ্ছে। এটা একটা, আর মা বাবা জিনিসপত্র সেখানে আরেকটা। তো সেটা তো বাড়িতে গিয়ে গুছিয়েই দিয়ে এসছি, আর কিছু বাকি নেই, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। বোঝোই তো সব কিছু তো শেয়ার করা যায় না, অনেক রকম কাজকর্ম থাকে, নিজের ব্যস্ততা থাকে, তার মাঝখানে এই টেনশানে একটা কাজ করছে মনের মধ্যে, সব কিছু নিয়ে মিলেমিশেই চলছি আর কি। তো এই যে আমার টুকটাক সব গুছিয়ে দিই। তো এই দেখো মোটামুটি গোছগাছ সব হয়ে গেল। তো আমি আগেই বললাম ক্যাজুয়াল ড্রেস সব নিয়েছি, সব কটনের নিয়েছি, কারণ শুনেছি ওখানে প্রচণ্ড গরম হয়, আর সময়টা তো গরমেরই, তো কিছু করার নেই, জন্য সব হালকা জিনিসই নিয়েছি। আর তার সঙ্গে কিছু প্রয়োজনীয় জিনিসও নিয়েছি, যেমন একটু টুকটাক কসমেটিক্স, মানে ক্রিম, সিঁদুর, এগুলোই আর কি। সানগ্লাস নিয়েছি হাজব্যান্ডের জন্য, খুব গরম, আগেই বললাম। নারকোল তেল এগুলো সব একটু আগে ও এনে দিল। সাবান, তেল, পাউডারটা শেষ হয়ে গেছিলো, পাউডার নিয়ে এসে দিল। তবে নারকোল তেলের কৌটো, তারপরে শ্যাম্পু, সাবান, এগুলো সব ঘরেও ছিল। তো ও বললো এই ঘরেরগুলো নেওয়ার প্রয়োজন নেই, এইগুলো ঘরে থাকে, আমরা তো এসে ইউজ করবো, আমি নিয়ে এসে দিচ্ছি, সেগুলো সব নতুন নতুন নিয়ে চলো। তার জন্য আবার সমস্ত আবার কিনে টিনে আনলো। এখন সেইগুলো সব গুছিয়ে নিচ্ছি, যাতে কালকে জন্য কিছু পড়ে না থাকে। আর আমার মনে হয় কোথাও যাওয়ার আগে তাড়াহুড়ো কর থেকে আগে গুছিয়ে নেওয়াটাই ভালো, তাই সমস্ত গুছিয়ে ফেলছি আর কি। আর তোমরা তো অনেকেই জানো, যারা কখনো গেছো তারা তো অবশ্যই জানো যে ওখানে গিয়ে না নিজেদের রান্নাবান্না করে খাওয়াটাই শ্রেয়। আর যেহেতু আমি নিয়ে যাচ্ছি পেশেন্ট, আমার মা, আমরাও যাচ্ছি, আর এত শুনেছি ওখানে নাকি প্রচণ্ড গরম, তাই নিজের ঘরে রান্নাবান্না করে খাবো, এটাই সব থেকে ভালো। কারণ বাইরে খাবার মা খেতেও পারে না, মায়ের পেটে প্রচণ্ড প্রবলেম হয়, আর মায়ের তো পেটের প্রবলেম নিয়েই আমরা দেখাতে যাচ্ছি, এর জন্য সমস্ত রান্নাবান্না ঘরে করে খাবো। তার জন্য ছোটো ছোটো আমার এখান থেকে যে টুকটাক বাসন যেগুলো লাগবে সেগুলো নিয়ে যাবো। আর দেখো জানি না এটা কে কীভাবে নেবে, বাট এটা আমার মনে হয় ওখানে বাসন ভরা পাওয়া যায়, কিন্তু মানে কত লোক খেয়েছে বা কীরকমভাবে কতটা কি পরিষ্কার থাকবে সেটা জানি না আমি।
ঠিক আছে, এর জন্য আমি চেষ্টা করছি ছোটো ছোটো যে বাসনগুলো আমি রান্নার কাজে মানে আমার কুকিং ভিডিও যখন শেয়ার করি তখন যখন যেগুলো লাগাই ছোটো ছোটো বাসন সেগুলো আমি নিয়ে যাবো বইয়ে একটা এক্সট্রা ব্যাগ করে, কিছু করার নেই। কারণ আমি একটুখানি এই ব্যাপারগুলো পিটপিটে, কারণ সবসময় আমি খাওয়া দাওয়ার ব্যাপারে চেষ্টা করি যতটা হাইজেনিক, যতটা একদম সিম্পলভাবে বা পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখা যায় সেটাই চেষ্টা করি। এর জন্যে আমার যে ব্যবহারের পরিষ্কার পরিচ্ছন্ন বাসন সেগুলো নিয়ে যাবো। এরা অনেকদিন ধরেই সব মোটামুটি গোছগাছ চলছে। আমাদের টিকিটটা পেতেই শুধু দেরি হয়ে গেল, এই যা। কি আর করবো, সবসময় তো চাইলে টিকিট পাওয়া যায় না, তো পেলাম, এই জাস্ট আগামীকালকে বেরোনো হবে। ঠিক আছে, তো চলো, আর এই ভিডিওটা আমি আর বড় করছি না। জানি হয়তো ভিডিওটা সেরকমভাবে বড় কিছু করতে পারলাম না বা অনেক কিছু শেয়ার করতে পারলাম না, যতটুকু পারলাম তোমাদের সঙ্গে সেটুকুই শেয়ার করলাম। তো তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাইকে টাটা। আর শুরু হচ্ছে বলতে পারো আমার নতুন একটা জীবন, আমি ওখানে চলে যাচ্ছি অনেক কদিনের জন্যে, জানি না কবে বাড়ি আসবো, দেখা যাক কি হয়। তো তোমাদের সঙ্গে ওই লাইফস্টাইলটাও যতটুকু পারবো শেয়ার করবো, বাট যাচ্ছি তো একটা কাজে, জানি না কতটা কি ব্লগ তুলতে পারবো, বাট চেষ্টা করবো নিশ্চয়ই ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করা, যাতে তোমাদের একটু কিছু কিছু হেল্প হয়। কারণ আমার মনে হয় যাদের বাড়িতে বয়স্ক মা বাবা আছে তাদের প্রত্যেকের এই দায়িত্বগুলো কোনো না কোনো সময় নিতেই লাগবে। অসুস্থ হয়ে পড়ে তখন টেনশনের মাথা খারাপ, যেটা আমাদের চলছে লাস্ট 1-1.5 মাস ধরে, 1 মাস প্রায় ধরে। ঠিক আছে, তো চলো, তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সবাইকে টাটা। দেখা হচ্ছে আমাদের খুব শীঘ্রই। আমি বাদ বাকি সমস্ত জিনিসগুলো মোটামুটি গুছিয়ে নিই, তাহলে কালকে জন্য কিছুই পড়ে থাকবে না, সব গোছানো হয়ে যাবে।